অনেকেই ভাবেন মাঝ সমুদ্রে থাকা বিশাল জাহাজ যদি হঠাৎ করে নষ্ট হয়ে যায়, ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়, তাহলে তখন কি হয়? মানুষগুলো কি একদম অসহায় হয়ে শুধু ঢেউয়ের দিকে তাকিয়ে থাকে? আসলে ব্যাপারটা এর চেয়ে অনেক বেশি পরিকল্পিত, নিয়মমাফিক আর জরুরি ব্যবস্থাপনায় ভরা। প্রথমেই যেটা করা হয় তা হলো জরুরি সিগন্যাল পাঠানো, যাকে বলা হয় মে ডে কল। জাহাজের ক্যাপ্টেন আর ক্রু দ্রুত রেডিও বা স্যাটেলাইট কমিউনিকেশন দিয়ে এই মে ডে সিগন্যাল পাঠিয়ে জানিয়ে দেন যে জাহাজ বিপদে আছে এবং সাহায্য প্রয়োজন। এই সিগন্যাল সঙ্গে আশেপাশে থাকা অন্য জাহাজ, নিকটবর্তী কোস্টগার্ড স্টেশন আর মূল কন্ট্রোল সেন্টার সব জায়গাতেই পৌঁছে যায়, যেন কেউ না কেউ দ্রুত ব্যবস্থা নিতে পারে। এর সঙ্গে সঙ্গে জাহাজের ভেতরে থাকা সব মানুষের জন্য সেফটি প্রস্তুতিও শুরু হয়। সবাইকে লাইফ জ্যাকেট পরে নিতে বলা হয়। ক্রুরা লাইফ বোটগুলো নামানোর পর রেডি করে রাখার প্রস্তুতি নেয়, যাতে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেলে সবাইকে দ্রুত জাহাজ থেকে বের করে নিরাপদে ভাসমান নৌকায় তোলা যায়। যদি সমস্যা শুধু প্রযুক্তিগত হয়, একটু সময় নিলে ঠিক করা সম্ভব, কিংবা আশেপাশে অন্য কোনো জাহাজ এসে সাহায্য করতে পারে, তাহলে ক্যাপ্টেন চেষ্টা করেন সবাইকে শান্ত রাখতে, কারণ আতঙ্ক ছড়িয়ে পড়লে বিপদ আরো বাড়ে। কিন্তু যদি ইঞ্জিন একেবারেই ফেল করে যায় আর চালু করার কোনো উপায় না থাকে, তখন জাহাজ সম্পূর্ণভাবে সমুদ্রের ঢেউ আর স্রোতের হাতে ছেড়ে দেওয়া অবস্থায় থাকে। ইঞ্জিন না থাকায় তাকে নিয়ন্ত্রণ করার মতো কিছু থাকে না, সে ধীরে ধীরে স্রোতের টানে একদিকে ভেসে যেতে থাকে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না। আবহাওয়া যদি শান্ত থাকে, সাগর যদি তুলনামূলক স্থির থাকে, তাহলে কিছুটা স্বস্তি থাকে যে অন্তত বড় ধরনের দুলুনি নেই। কিন্তু যদি সেই সময় আবহাওয়া খারাপ হয়ে যায়, গভীর সমুদ্রে ঝড় শুরু হয়, প্রচন্ড ঢেউ একের পর এক এসে জাহাজটাকে কাত করতে থাকে, তখন ঝুঁকি অনেক বেড়ে যায়। এই অবস্থায় উদ্ধার কাজ শুরু করলেও কোস্টগার্ড বা অন্য জাহাজের সেখানে পৌঁছাতে সময় লাগে, কারণ সমুদ্রের মাঝখানে পৌঁছানো মানে কয়েক কিলোমিটার না, অনেক সময় কয়েকশো কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে আসা, আর এতে ঘন্টা নয়, কখনো কখনো পুরো 1-2 দিনও লেগে যেতে পারে। ঠিক এ কারণেই প্রতিটা বড় জাহাজের স্যাটেলাইট সিস্টেম, শক্তিশালী রেডিও নেভিগেশন টুল আর নানা ধরনের সেফটি ইকুইপমেন্ট বাধ্যতামূলক করে রাখা হয়, যেন কোনো জরুরি পরিস্থিতি হঠাৎ করে এসে পড়লেও জাহাজ একদম অন্ধকারে না থাকে, দ্রুত সাহায্য চাইতে পারে এবং যাত্রীদের বাঁচানোর জন্য দরকারি ন্যূনতম প্রস্তুতিটুকু অন্তত নেওয়া যায়। মাঝ সমুদ্রে আটকে যাওয়ার ভয় সব নাবিকেরই আছে, কিন্তু সঠিক সিগন্যাল, সেফটি ডিভাইস আর ধৈর্যই সেই ভয়কে সামলে বাস্তব সমাধানের পথে এগিয়ে যাওয়ার একমাত্র উপায়। সাহায্যকারী দল পৌঁছানোর পর সাধারণত টাগবোট বা শক্তিশালী রশির মাধ্যমে বিকল জাহাজটিকে টেনে নিকটবর্তী বন্দরে নিয়ে যাওয়া হয়। এই প্রক্রিয়াকে বলা হয় টোয়িং। তবে গভীর সমুদ্রে নোঙর ফেলা সম্ভব হয় না বলে জাহাজকে স্থির রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আধুনিক জাহাজগুলোতে অবশ্য ইমার্জেন্সি জেনারেটর থাকে, যা দিয়ে অন্তত আলো, রাডার ও যোগাযোগের ব্যবস্থা সচল রাখা যায়। সবশেষে প্রযুক্তির পাশাপাশি নাবিকদের এই কঠিন পরিস্থিতিতে টিকে থাকার মানসিক শক্তিই হল আসল হাতিয়ার, যা তাদের তীরে ফেরার সাহস যোগায়।